আপনার আশেপাশের কাউকে বা পরিচিত কাউকে কি দেখেছেন প্রিয়জনকে হারানোর পর সে আর ওই জায়গা থেকে ফিরে আসতে পারছে না বা মনে হচ্ছে যে ওখানে সে স্টাক হয়ে আছে বা জীবন তার ওখানেই থেমে আছে? আমরা এটাকে অনেক সময় গ্রিফ রিয়াকশন বলে থাকি। গ্রিফ আসলে কি? গ্রিফ হলো একটা নর্মাল ইমোশনাল রিয়াকশন যেটা আমরা ফিল করি কোনো ধরনের লসের মধ্যে দিয়ে যাওয়ার পর। সে লসটা হতে পারে প্রিয়জন হারানো, কাছের কোনো মানুষের মৃত্যু, ডিভোর্স, সেপারেশন, ইভেন আমার যদি কোনো জবও অনেক সময় চলে যায়, জব হারানোকে অনেক সময় অনেকে পার্সোনাল লস হিসেবে দেখে। আমার হেলথের কোনো ইস্যুস হওয়া, যে আমি আর আগের মতো ওই হেলদি বা সুস্থ মানুষটা নই, বা আমার আইডেন্টিটির মধ্যে দিয়ে আমি কোনো ক্রাইসিসের মতো দিয়ে যাই, সেগুলোও অনেক সময় একটা পার্সোনাল লস হিসেবে কাজ করতে পারে। গ্রিফ আসলে একেকজন একেকভাবে ফিল করে, একেকজন একেকভাবে এক্সপ্রেস করে, এবং সময়ের সাথে একেকজন এটাকে একেকভাবে কোপ করে আসে বা অ্যাডজাস্ট করে নিতে পারে। তো একটা সময় পর দেখা যায় যে সবাই আস্তে আস্তে চেষ্টা করতে করতে তাদের আগের জীবনে বা রুটিন লাইফে তারা উইথ টাইম তারা ওই জায়গাটাতে আবার পৌঁছে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশ সময় পার হয়ে যায়, প্রায় বছর খানেকের মতো হয়ে গেছে, কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় যে অনেক লম্বা একটা সময় পার হয়ে গিয়েছে, প্রায় বছর খানেকের মতো হয়ে গিয়েছে, কিন্তু ওই পরিস্থিতি থেকে সে আর আসতে পারছে না, বা ওই জায়গা থেকে সে কেমন জানে আটকে গিয়েছে, ওই জায়গাটা মনে হচ্ছে সে স্টাক হয়ে গিয়েছে। তার প্রায় সময় খালি ওই মানুষটার কথাই মনে পড়বে, ওই মানুষটার সাথে, যে আমার সাথে তার সাথে একটু দেখা হলে, কথা হলে বুঝি ভালো লাগবে। প্রায় মাথার মধ্যে সারাক্ষণ ওই মানুষটার চিন্তাই করতে থাকে, বা ওই যে তার মৃত্যু, তার সে মারা গিয়েছে ওই সিচুয়েশন গুলা, বা সে কেন আমাকে ছেড়ে চলে গেল, এরকম চিন্তা ভাবনা করতে থাকে। সে একটা ইমোশনাল পেইন বা নামনেসের মধ্যে দিয়ে যায়, তার কোনো কিছুই ভালো লাগে না, ভালোও লাগে না, খারাপও লাগে না, সে কোনো কিছু হয়তো ফিলই করতে পারে না। অনেক অ্যাংরি থাকে, অনেক রাগ থাকে, ক্ষোভ থাকে, একটা বিটার ফিলিং এর মধ্যে দিয়ে সে যায়। সে ইভেন দেখা যায় যে সে ওই মানুষটার সাথে তার কাটানো ভালো স্মৃতিগুলা বা ভালো মেমোরিজগুলাও সে মনে করতে পারছে না। সে ওই মানুষটার স্মৃতি মনে করিয়ে দিবে বা ওই মানুষটার সাথে রিলেটেড সব কিছু অ্যাভয়েড করার চেষ্টা করে। তার মনে হতে থাকে বুঝি আমি মারা গেলেই ভালো হবে, আমি মারা গেলে আমার তার সাথে দেখা হবে, আমি তার কাছে যেতে পারবো। আবার এমন অনেক সময় মনে হয় যে না, আমি আমার জীবনে আর কোনো মিনিং নাই, আমি আর জীবনে কোনো কিছুই পারবো না, আমার জীবন তার সাথে সাথেই, সে যখন মারা গেছে তার সাথে সাথে আমার জীবনের একটা অংশ বুঝি মারা গিয়েছে। সে যার জীবনটা আবার এগিয়ে নিয়ে যাবে বা ফিউচারের দিকে আগাবে, সেগুলো সে কোনো কিছুই করতে পারছে না। এই চিন্তাগুলার জন্য, এই কষ্টগুলার জন্য সে ওখানেই আটকে থাকে। তার প্রতিদিনের যে একটা রুটিন লাইফ, সে একটা ডে টু ডে কিছু ফাংশনিং আছে, সেগুলো সে কোনোভাবেই সে ঠিক মতো করতে পারছে না। যদি এরকম হয়ে থাকে তখন আমরা এটাকে বলে থাকি কমপ্লিকেটেড গ্রিফ রিয়াকশন অথবা পারসিস্টেন্ট কমপ্লেক্স বিরেভমেন্ট ডিসঅর্ডার। দেখা যায় যারা গ্রিফের মধ্যে দিয়ে যায়, অ্যাডাল্টসের মধ্যে প্রায় 7 to 10% ক্ষেত্রে আমাদের এরকম কমপ্লিকেটেড গ্রিফটা হয়ে থাকে। তখন আর আমরা আমাদের আগের জায়গাটাতে বা আমার হারানোর আগে আর মৃত্যুর আগে যে আমি কাজগুলা করতে পারতাম, সেগুলো সে কোনো কিছু আর ঠিক মতো করতে পারছে না। কমপ্লিকেটেড গ্রিফটা কাদের মধ্যে দেখা যায় বেশি? সাধারণত যাদের সন্তান মারা গিয়েছে বা স্পাউস মারা গিয়েছে, অথবা যাদের পূর্বে কোনো ধরনের কোনো মানসিক রোগ ছিল, যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল, ডিপ্রেসিভ ডিসঅর্ডার ছিল, অথবা পাস্টে যারা কোনো ট্রমার শিকার হয়েছে, অথবা মৃত্যুটা যদি অনেক অ্যাক্সিডেন্টাল বা কোনো ভায়োলেন্ট ওয়েতে হয়ে থাকে, অথবা সুইসাইডের মাধ্যমে হয়ে থাকে, দেখা যায় যে তারা তখন ওই জিনিসটা মেনে নিতে পারে না, যে কেন এভাবে হলো, কেন আমাকে ছেড়ে এভাবে চলে, এবং বারবার এরকম প্রশ্ন তার মধ্যে থাকে, এবং তারা এই চক্রের মধ্যে বা এই একটা সাইকেলের মধ্যে পড়ে যেতে থাকে। তাহলে কি তা থেকে কখনোই বের হওয়া যাবে না, বা এই পরিস্থিতি থেকে কোনো পরিত্রাণ নেই? কমপ্লিকেটেড গ্রিফে আমরা বলি যে আমরা একটা সাপোর্টিভ সিস্টেম, আমার সাপোর্ট সিস্টেমটা যেন আমি স্ট্রং করতে পারি। আমার ইচ্ছা করছে না, তারপর আমার চেষ্টা করা, আমার একটা ডে টু ডে লাইফ, একটা রুটিনের মধ্যে ফেরত আসা, আমার কাছের মানুষের সাথে আমার এই জিনিসটা নিয়ে কথা বলা, আমার খারাপ লাগাগুলা শেয়ার করা। এসবের পরও যদি আমি দেখি যে না, আমার আসলে হচ্ছে না, আমি কোনো কিছু পারছি না, তাহলে আমরা একটা মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিই। আমি কাউন্সিলিং করাচ্ছি বা ট্রিটমেন্ট নিচ্ছি, তার মানে এই না যে আমি ওই মানুষটাকে ভুলে যাচ্ছি, তার সবকিছু আমার আমি তার সবকিছু ছেড়ে দিয়ে
চলে যাচ্ছি, এরকম কিছুই না। কাউন্সেলিং করার উদ্দেশ্য এখানে যে আমি তার মেমোরিজগুলা নিয়ে, তার স্মৃতিগুলা নিয়ে একটা হেলদি ওয়েতে সামনে কিভাবে এগিয়ে যেতে পারি, আমার লাইফটা প্রোডাক্টিভ ওয়েতে কিভাবে এগিয়ে যেতে পারি। আমাদের এইম কিন্তু পেশেন্টের জন্য এটাই থাকে। তাই আমি বলবো, আপনারা যদি এই কষ্টের মধ্যে দিকে যেয়ে থাকেন বা আপনাদের প্রিয়জন বা কাছের কোনো মানুষকে হারিয়ে থাকেন, তাহলে আপনারা যদি এটা থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনি একটা ট্রিটমেন্ট নিন। আপনি একটু হেল্প সিক করুন। আপনার কষ্ট হচ্ছে আমরা জানি, এবং এই কষ্টটা অনেক ভ্যালিড, এবং আপনি অনেক ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা এগুলো বুঝি এবং আমরা আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা করব।